হ্যাঁ দাদা বলুন, কি হয়েছে? হ্যাঁ ম্যাডাম, আপনার এসি নিয়ে এসেছিলাম। এসি? আমরা তো কোনো এসি অর্ডার করিনি। কি ব্যাপার দাদা, সকাল থেকে এতবার ফোন করলাম, ফোনটা ধরলেন না কেন? না ম্যাডাম, জ্যামের জন্য শুনতে পাইনি। বাড়িতে তো কুলার ছিল, আবার এসির কি দরকার ছিল? আরে দিদি, এখন সবার বাড়িতেই এসি আছে, আর পাশের বাড়ির ভূমি তো দুটো এসি লাগিয়ে রেখেছে, আমরা তো একটা লাগাতেই পারি। দাদা, এসিটা ঘরে নিয়ে যান, সাবধানে নেবেন হ্যাঁ, যাতে কোনো ক্ষতি না হয়। কিন্তু স্নেহা, তুমি যে এসিটা কিনলে তার জন্য পয়সা কোথায় পেলে? আরে আমাদের এফডিটা ছিল না, ওটা ভেঙে ফেলেছি। তুমি যে এফডিটা ভাঙলে শিল্টুকে জানিয়েছো? ওকে জানানোর কি দরকার আছে, ও আমাকে থোড়েই না বারণ করবে। দাদা আস্তে আস্তে লাগান, যাতে কোনো ক্ষতি না হয়। দাদা যাওয়ার আগে আমাকে সব বুঝিয়ে দিয়ে যাবেন। হ্যাঁ দিদি, যাওয়ার সময় বুঝতে যাবো। হ্যালো শিল্টু, স্নেহা কি করেছে জানিস? এই নিন ম্যাডাম রিপোর্টটা, সব বুঝেছেন তো? হ্যাঁ হ্যাঁ বুঝে নিয়েছি, এই নিন আপনার টাকাটা। হ্যাঁ চয়। আমাদের আর কুলারে জল ভরতে হবে না, এবার থেকে তুমি যখনই অফিস থেকে আসবে তখনই ঘর ঠান্ডা ঠান্ডা থাকবে। হ্যাঁ ঠিকই বলেছো। এবার পাশের বাড়ির শান্তি আমাকে বলে দেখুক তোমার বাড়িতে এসি আছে তো, আমিও বলবো আমার বাড়িতে সব থেকে দামি এসি আছে। চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। আজকে তো তুমি খুব খুশি না? একটা কথা বলবো, সত্যি সত্যি উত্তর দেওয়া। হ্যাঁ বলো। ধরো আজকে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমাকে ইমার্জেন্সিতে হসপিটালে ভর্তি করতে হয়েছে। আর চুপ করো তো, কি সব উল্টো পাল্টা কথা বলছো তুমি, এসব একদম বলবে না। আরে তুমি রেগে যাচ্ছ কেন? তুমি শুধু কল্পনা করো যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো তো ধরো আমার এমার্জেন্সিতে অপারেশন করাতে হবে, আর অপারেশন করার জন্য 50,000 টাকা লাগবে। আর তুমি যদি টাকা জমা করতে না পারো তো আমার যে কোনো বড় ক্ষতি হয়ে যাবে। তো এই মুহূর্তে তুমি টাকা কোথায় পাবে? কেন, আমাদের এফডি আছে তো। আচ্ছা এফডি? কোথায় এফডি? আমি ভূমির থেকে টাকা চাইবো। তুমি শিওর তো ভূমি তোমাকে টাকা দেবে? হ্যাঁ, কেন দেবে না, ও আমার এত ভালো বান্ধবী। তো ভূমিকে ফোন করো আর বলো আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর তোমার আর্জেন্ট টাকার দরকার আছে। পাগল হয়ে গেছো? আমি কোনো ফোন টোন করতে পারবো না ভূমিকে। আরে তোমার তো ভালো বন্ধু, একবার বলেই দেখো না, পরে বলে দেবা তুমি আর কি মারছিলা। আর যদি ভূমি টাকাটা দিয়ে দেয় তখন? তাহলে তুমি যেটাই বলবে আমি সেটাই করবো। একটু লাউড স্পিকারে দাও আর একটু কান্না অ্যাক্টিং করো। হ্যালো ভূমি। হ্যাঁ বল। বলছি শিল্টুর না অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমার ইমার্জেন্সি 50,000 টাকা লাগবে, তুই একটু জোগাড় করে দিবি রে। 50,000 টাকা? এতগুলো টাকা তো আমার কাছে নেই রে। আর এতগুলো টাকা দিতে গেলে তোর দাদা শুনলে দাদাও রাগ করবে। 1-2 হাজার টাকা হলে আমি দিতে পারতাম, কিন্তু এতগুলো টাকা তো আমার কাছে নেই রে এই মুহূর্তে। তাও তুই একটু চেষ্টা করে দেখ না রে, আমার খুব দরকার। আর যদি টাকাটা না হয় তাহলে অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারে। আমি তোর প্রবলেমটা সত্যি বুঝতে পারছি, কিন্তু তুই বিশ্বাস কর আমার কাছে সত্যি নেই, থাকলে তোকে আমি অবশ্যই দিতাম। তুই একটা কাজ কর, অন্য কোথা থেকে একটু ব্যবস্থা করে নে। আমি রাখলাম, হ্যাঁ। দেখেছে তো, সামর্থ্যের বাইরে কিছু করতে গেলে মানুষ ধার দেনায় ডুবে যায়। দেখো স্নেহা, খারাপ সময় তো কখনো কাউকে বলে আসে না। আর ভূমিকে দেখে তুমি তোমার এফডি ভাঙিয়ে এসি তো কিনে নিয়েছো। কালকে যদি সত্যিকারের আমাদের পরিবারের উপর এরকম করে বিপদ আসে তাহলে ভূমিকে আসবে আমাদের বাঁচাতে? আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষদের সবসময় ভেবেচিন্তে কাজ করা উচিত। সেই জন্য যে কোনো জিনিসেরই একটা সঠিক সময় আছে, শুধুমাত্র আমাদের সঠিক সময়ের জন্য অপেক্ষা করা উচিত। আমি না এই ব্যাপারে কখনো তেমন করে ভাবিনি। আমি কালকে এসিটা ফেরত দিয়ে দেবো, আর ওই টাকা দিয়ে কালকে আমি আবার নতুন করে এফডিটা বানিয়ে নেব। শোনো না, সরি। হ্যাঁ তুমি বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। চলো এবার বাড়ি যাই।